নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মাঝিগ্রামে এই প্রথম দুয়ারে গ্রন্থাগার। এগিয়ে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কাজ। একাধিক দাবিতে খনিতে বিক্ষোভ। বিভিন্ন রঙের ডালি সাজিয়ে প্রস্তুত বিক্রেতারা। অবশেষে স্বস্তির বৃষ্টি চা বলয়ে। আসছে বিস্তারিত খবরে। মাঝিগ্রামে এই প্রথম দুয়ারে গ্রন্থাগার। পূর্ব বর্ধমান জেলার এই প্রথম দুয়ারে গ্রন্থাগার উদ্বোধন করা হলো মঙ্গলকোট ব্লকের মাঝিগ্রামে। 12 মার্চ মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের উদ্যোগে দুয়ারে গ্রন্থাগার কর্মসূচি শুরু করা হলো মাঝিগ্রামে। দেখুন, আমরা মাঝিগ্রাম সাধারণ পাঠাগার, আমাদের এই মাঝিগ্রাম অঞ্চলের 3টে হাই স্কুল, মাঝিগ্রাম বিশ্বশ্রী উচ্চ বিদ্যালয়, কুমারপুর উচ্চ বিদ্যালয় এবং চাকুলিয়া উচ্চ বিদ্যালয়, ওদের সহযোগিতায় মাঝিগ্রাম সাধারণ পাঠাগার আজকে একটি নতুন কর্মসূচি নিল, দুয়ারে পাঠাগার। এটা কিন্তু অবশ্য সরকারেরই প্রচেষ্টা ছিল, কিন্তু বইগুলো তো গ্রন্থাগারের ভেতরে আবদ্ধ ছিল। আমরা ওই জায়গাটা না থেকে সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা বাস্তবে বুঝতে পারার জন্য আমরা স্কুলের দরজা দরজা, পাঠকের বাড়ির দরজা দরজা আমরা বই দেবো এবং বই নিয়ে আসবো। দুয়ারে গ্রন্থাগার উদ্বোধন করা হলো মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন মাঝিগ্রাম পঞ্চায়েতের প্রধান কাজল মণ্ডল, মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা, কবি জগন্নাথ দেব মণ্ডল, লাইব্রেরিয়ান পতিত পাবন সাঁতরা, মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের সম্পাদক বিকাশ নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার মানুষেরা হাজির হয়েছিলেন। অতিথিদেরকে দেওয়া হয় স্কুলের পত্রিকা ও গাছ। মঙ্গলকোট ব্লকের মাঝিগ্রাম সাধারণ পাঠাগার এইবার ভ্রাম্যমান ঘুরবে এলাকায়। দুয়ারে গ্রন্থাগার উদ্বোধন হলো এবং সেখান থেকে আমরা বইও পেয়েছি। আর এমনিতে আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে যারা খুব কম টাকার জন্য তারা কোনো বই কিনতে পারে না, এখান থেকে আমরা বইও কিনতে পারবো এবং আমরা বইটা নিয়ে গিয়ে বাড়িতে পড়াশোনাও করতে পারবো। এবং আমরা আশা রাখছি যে এই বইগুলো নিয়ে গিয়ে আমরা বাড়িতে খুব ভালোভাবে পড়ার পর আমরা ভালো রেজাল্ট করব। ভ্রাম্যমান পাঠাগারের পরিষেবা পাবে কুয়ারপুর হাই স্কুল, চাকুলিয়া হাই স্কুল, মাঝিগ্রাম হাই স্কুল সহ প্রাথমিক বিদ্যালয়গুলি। এলাকার ছেলে মেয়েরা মোবাইলমুখী না হওয়ার জন্য ভ্রাম্যমান পাঠাগারের উদ্বোধন করা হয়। পাঠাগারের পক্ষ থেকে স্কুলের পড়ুয়াদের হাতে বই তুলে দেওয়া হয়। মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। মাঝিগ্রাম সাধারণ পাঠাগার এবং মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের অনুপ্রেরণায় এবং দশমগ্ন আরও যে দুটো উচ্চ বিদ্যালয় রয়েছে, এখানে একটা নতুন অভিনব একটা প্রজেক্ট দুয়ারে গ্রন্থাগার, তার আত্মপ্রকাশ অনুষ্ঠান। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এগিয়ে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কাজ। ধাপে ধাপে এগিয়ে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কাজ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। দাসপুরে তৈরি হতে চলেছে 5টি পাকা সেতু। খুশি এলাকার মানুষজন। জানা গিয়েছে দাসপুর 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় 5টি কংক্রিটের সেতু তৈরির ছাড়পত্র দিয়েছে সেচ দপ্তর। 19 কোটি টাকা ব্যয় তৈরি হবে এই 5টি সেতু। আমরা এই ব্রিজটা নতুন হওয়ার খবরে খুবই আনন্দিত এবং সেই সঙ্গে সঙ্গে এলাকাবাসীর থেকেও আমরা খবর পাচ্ছি যে এই ব্রিজটা হলে আমাদের দুটো পাড়েরই মানুষের প্রচুর সুবিধা হবে। স্টুডেন্ট থেকে কলেজ, কলেজের ছাত্রছাত্রী, স্কুল কলেজ, বাজার, ব্যাংক, হসপিটাল যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের যে উপকার হবে সেটা বলে বোঝানো যাবে না। অনেকেই মনে করছেন আরো এক ধাপ এগিয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। সূত্রের খবর, মার্চ মাসেই শুরু হবে ওই 5টি সেতু তৈরির কাজ। ইতিমধ্যেই ওই সেতুগুলির টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে বলে জানা গেছে। দেখুন, আবেগের ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর কাছে এখন উদ্বিগ্নের মাস্টার প্ল্যানে পরিণত হয়েছে।
যবে থেকে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছেন, তারপর থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের দফায় দফায় সাধারণ মানুষকে দেখানোর যে চেষ্টা যে তারা ঘাটাল মাস্টার প্ল্যানে কতটা সক্রিয়, তারা কত পরিকল্পনা করছে, ততটাই বেশি মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। তার কারণ এই দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূল কংগ্রেসের নেতাগুলোকে মানুষ চেনেন, খুব ভালো করে চেনেন। একেবারে নাম ধরে ধরে বলে দেওয়া যাবে যারা এই মুহূর্তে সব এখানে দায়িত্বে বসে আছেন পদাধিকারী হয়ে, এই সমস্ত নেতাগুলো বাড়িতে বসে ছক কষে নেয়। মিটিংয়ে এরা যখন বসবে কে কতটা পার্সেন্টেজ ওই বরাদ্দ টাকার পাবে, দেখবেন আর কিছুদিন পরে এদের মধ্যে মারপিট লেগে যাবে। এরা কে কতটা পাচ্ছে, কার কম হয়ে যাচ্ছে নিয়ে মারপিটও লেগে যাবে। ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় থাকা দাসপুর 2 নম্বর ব্লকের চন্দ্রেশ্বর খাল ও পলাশপাই সহ অন্যান্য খালগুলির উপরে তৈরি হবে সেতুগুলি। যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে সাধারণ মানুষের। যদিও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় কেন্দ্র সরকারের শত বঞ্চনার পরেও ঘাটাল মাস্টার প্ল্যান আগামী দিনে বাস্তবিত হতে চলেছে। আপনারা জানেন বাজেট বরাদ্দ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 500 কোটি টাকা বরাদ্দ করেছেন। তারই ইন্টিগ্রাল পার্ট হিসাবে আমাদের কাজ শুরু হয়েছে। আমাদের ইরিগেশন ও ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। বর্ধন কনস্ট্রাকশন সেই কাজটা পেয়েছে। সেই কাজের মধ্যে আছে 5টি আরসিসি ব্রিজ, দড়ি অযোধ্যায় 2টি হরিণঘাটা খালের উপর, নৈহাটি চাইপাট আরো 2টি জায়গা হরিণঘাটা খালের উপরই, এবং উদয় চক এটা চন্দ্রেশ্বর খালের উপর। এই 5টি মোট আরসিসি ব্রিজ তৈরি হতে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। একাধিক দাবিতে খনিতে বিক্ষোভ। বুধবার পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙা বেসরকারি খোলামুখ খনিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কংগ্রেসের একাংশ। বন্ধ করে দেওয়া হয় খনির সমস্ত কাজ। একাধিক দাবিতে এই দিনের বিক্ষোভ, জানান বিক্ষোভকারীরা। আজকে জোয়ালভাঙার পেঁয়াজ বন্ধ করেছে। আমরা ওখানে আমাদের বিধায়ক সাহেব 10 জনকে কমিটি করে দিয়েছি। কমিটিতে আছে গোপীনাথ, আমাদের নরোত্তম মণ্ডল, অজয় ধীবর, শ্রীকৃষ্ণ ঘোষ, তারপর আছে আমরা কিরিটি মুখার্জি, খোকন মণ্ডল, প্লাস রামচরিত পাসওয়ান আমাদের যে ইউনিয়নের ব্লক প্রেসিডেন্ট, প্লাস বিধায়ক সাহেবও আছে। তো বন্ধ করেছে, আমাদের কাছে খবরও নাই। আর ওই বুথের আমি বুথ সভাপতি 114, আমার বউ হলো পঞ্চায়েতের মেম্বার, আমার কাছে কোনো খবর নাই। আর ব্লকের কোর কমিটির মেম্বারও বেটি, আমার কাছে কিছু খবর নাই। বন্ধ করেছে কিছু লোক নিজের স্বার্থে বন্ধ করেছে। ঝান্ডাটা কে দিয়েছে আমরা তাও জানি না। আমাদের কমিটির যারা 10 জন আছে তারাও আসুন দেখুন, ওখানে মনে হয় 10 জনের মধ্যে কেউ নাই। হ্যাঁ, এই বন্ধের ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। মুক্তি বাউরি, তাপস মণ্ডলেরা বলেন, খোলামুখ খনি তৈরির জন্য জমিদাতারা চাকরি পেলেও ভাগচাষী ক্ষেত মজুরেরা বঞ্চিত হয়েছেন। খনির কাজে স্থানীয়দের নিয়োগ না করে অন্যান্য রাজ্য থেকে শ্রমিক এনে এখানে কাজ করানো হচ্ছে। স্থানীয়দের কাজে নিয়োগ করার দাবিতেই আন্দোলন বলে জানান তারা। অন্যদিকে বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করার পাশাপাশি দলের পতাকা ব্যবহার করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আমরা আন্দোলন করেছি যে গ্রামে যে ডাস্ট ধুলো বা জলের অসুবিধা, আমরা চাই যে গ্রামটাকে উচ্ছেদ করবে। আর এই যে কোম্পানি বাদ থেকে লোক এনে কাজ করাচ্ছে, গ্রামের কিন্তু একটা লোককে নেয় নাই বা লিখছে না। কোম্পানি এটা কি কোম্পানি? আইপিএল কোম্পানি, সব ইউপি বিহার থেকে লোক, এমপিএল কোম্পানি ইউপি বিহার থেকে লোক এনে কাজ করাচ্ছে, কিন্তু আমাদের লোকেদের কাজ দিচ্ছে না, শুধু অজুহাত দিয়ে যাচ্ছে। তার দাবিতে আমরা আজ এই আন্দোলনে বসেছি। শাসক দলের নেতা প্রদীপ মণ্ডল বলেন, স্থানীয়দের সমস্যা সমাধান করার জন্য বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী 10 জনের একটি কমিটি করে দিয়েছেন। এদিনের বিক্ষোভ বা দলীয় পতাকা ব্যবহার করা বিষয়ে দলীয় নেতৃত্ব বা কমিটির সদস্যদের কেউই কিছু জানাননি। তবে বিষয়টি বিধায়ককে জানানো হবে বললেন প্রদীপ বাবু। এবং বয়স্ক লোকও মারা গেছে। দিন কত আগে একটা বয়স্ক লোক শ্বাস কষ্টে মারা গেছে। এই জন্য আমরা প্যাঁচটা বন্ধ রেখেছি, যাতে আমাদের সেল কর্তৃপক্ষ থেকে বা প্যাঁচ কোম্পানি থেকে আমাদের জুতো যাতে সমাধান করে, সেই আশায় আমরা
কখন থেকে বন্ধ করেছেন? আমরা বন্ধ করছি সকাল 8টা থেকে। আচ্ছা, যতদিন পর্যন্ত ফয়সালা না হবে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ যদি না হয়, আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে যাব। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। বিভিন্ন রঙের ডালি সাজিয়ে প্রস্তুত বিক্রেতারা। আগামীকাল দোল পূর্ণিমা। বিভিন্ন জায়গার পাশাপাশি আসানসোলেও নীল, লাল, হলুদ, গোলাপি আবির, বিভিন্ন ধরনের নিত্য নতুন পিচকারি, মুখোশ, পরচুলা ইত্যাদির পসরা সাজিয়ে বসে পড়েছেন ব্যবসায়ীরা। আসানসোল বাজারে দোল উৎসবে বিক্রি হচ্ছে নানান ধরনের পিচকারি, সাথে রয়েছে বিভিন্ন সিনেমাটিক মুখোশ, যা দোল উৎসবকে আরো অন্য মাত্রা দেবে বলে মনে করছেন শহরবাসী। স্থানীয় এক ক্রেতা চুমকি সিংহ রায় বললেন, এবারে হাল ফ্যাশনের বেশ কিছু পিচকারি ও মুখোশ বাজারে এসেছে, সাথে রয়েছে বিশেষ ধরনের চশমা, যা বাচ্চাদের কাছে অত্যন্ত প্রিয়। पिचकारी है आपका कुलारी, जैसे हो गया आपका KGF 2 का है, उसका बाद आपका पुष्पा का है, ये सब का है। मोदी जी का मुखौटा भी आया है। हाँ, मोदी जी का मुखौटा भी है। किस तरह का डिमांड है यहाँ पर? डिमांड ठीक है, बिक रही है। हाँ। স্থানীয় এক বিক্রেতা জানান, এবারে পুষ্পা 2, KGF, মোদি মুখোশ এই ধরনের নতুন কিছু পিচকারি ও মুখোশ বাজারে এসেছে, যা ক্রেতাদের মন কাড়ছে। রঙের উৎসবে মনের মানুষকে রাঙিয়ে দিতে বিভিন্ন রঙের ডালে সাজিয়ে যেমন বিক্রেতারা প্রস্তুত, তেমনি মনের মানুষের সাথে রং মিলান্তির প্রস্তুতি নিচ্ছে শহরবাসী। होली के बाजार में फिल्मी आइटम में सब चीज मिल रहा है और फिल्मी का तरह से सब सामान यहाँ पे बिक रहा है। जैसे अभी पुष्पा 2 में आया हुआ कुल्हाड़ी, KGF 2 का हथौड़ी, और ये सिंघम बाजीराव का फेस भी आया हुआ है। और बेस्ट ये बात है, मोदी जी का मुखौटा में भी बिक रहा है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। অবশেষে স্বস্তির বৃষ্টি চা বলয়ে। 30 অক্টোবর থেকে 11 মার্চ দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টি চা বলয়ে। पानी बारिश हो रहा है, ये में हम खुश है, जो पाती ज्यादा होगा हमारा काम भी अच्छा चलेगा, यही हमरा चाहिए। শুষ্ক আবহাওয়ার কারণে বাড়ছিল পোকার আক্রমণ, কমছিল পাতার উৎপাদন। ক্ষতির হাত থেকে রক্ষা পেতে আকাশের দিকে তাকিয়েছিলেন সকলেই। অবশেষে দোলের আগেই বৃষ্টি। अच्छा लग रहा है, बहुत दिनों बाद बारिश हो रही है तो अच्छा लग रहा है, ठंडी भी लग रही है। ठंडी भी लग रही है, पता खिंचाई तो चल रहा है। हाँ। तो काम में कोई असुविधा नहीं है, अभी तो थोड़ी देर पहले असुविधा था। हम लोग का पास में छाता प्लास्टिक नहीं था ना, तो घर जाके दौड़ दौड़ के लाया है। अभी দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টির ছোঁয়ায় সবুজ হয়ে উঠল একটি পাতা, দুটি কুড়ি। খুশির হাওয়া চা মহল্লায়। আনন্দের দিন বলা যায়, কয়েক মাস পর বৃষ্টি। Exactly. To be very precise, last rainfall we received October 30. So October 30 মানে November, December, January, February, March এর আজকে 12 তারিখ হয়ে গেল। So almost after 4 months we're getting the first rain. So it's really good. জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এ। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।